মোদী সরকারের 11 বছরের সাফল্যকে সামনে রেখে ডানকুনির এই যে বিজি কমপ্লেক্সে রয়েছে আমি, এখানেই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এখানে আমরা দেখলাম আজকে বিজেপির রাজ্য নেতা মনোজ পাণ্ডে থেকে শুরু করে রিষড়ার কাউন্সিলর শশী সিং এবং এছাড়াও সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং জেলা সভাপতি সুমন ঘোষ সহ স্থানীয় নেতারা ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক হলো। মূলত যে বিষয়গুলো তারা দেখতে পাচ্ছেন পিছনে, আজকে এই যে বিজি কমপ্লেক্সের নিচে এই সমস্ত পোস্টার ব্যানার লাগানো হয়েছে। 11 বছরে মোদী সরকারের যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। আর এইগুলোর মধ্য দিয়েই বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি এই প্রচার অভিযান কিন্তু বিজেপি চালাচ্ছে। আজকে ডানকুনিতে দেখা গেল সেই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সেই প্রচার অভিযান হলো। ভারতবর্ষের মানুষের মধ্যে অনেক এক্সপেকটেশন ছিল, আমাদের কমিটমেন্ট ছিল অনেকগুলো, এবং দিন রাত পরিশ্রম করে রোজ নতুন এক চ্যালেঞ্জকে সম্মুখীন হয়ে মোদীজি তার যে কমিটমেন্ট, ভারতীয় জনতা পার্টি যে মানুষকে বাধা করেছিল সেই সমস্ত বাধা পূরণ করেছে। আরো পথ আমাদের বাকি আছে, কিন্তু যে কাজগুলো আমরা করতে পেরেছি তার খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে রাখবো, এবং এই ডিটেলস মেল আমাদের জেলা সভাপতি সমস্ত সাংবাদিক বন্ধুকে পাঠিয়েও দেবেন। 11 বছর সেবা সংকল্প নিয়েছে মোদী সরকার। সুশাসনের সংস্কৃতি এবং দেশবাসীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটাই নতুন ভারত, এটাই ভারতের উপরে বিশ্বের বিশ্বাস। আমাদের কমিটমেন্ট গভর্নেন্স আমরা করেছি। আমরা বিগত 11 বছরে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশের সীমাকে সুরক্ষিত করেছি, অর্থ ব্যবস্থা মজবুত করতে, টেকনোলজি দেশকে প্রত্যেক ঘরে পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এই যে তিনটে বিষয় আমি বললাম, এই তিনটে বিষয় কিন্তু আমরা রোজ দেখি। সেটা অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা দেখেছি। 2014 আগে আমাদের দেশে যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে টেরোরিস্ট হামলা হতো, এবং আমরা বিশ্বের দরবারে আমাদের প্রধানমন্ত্রীকে ভিক্ষা করতে দেখেছি, শুনেছি। প্রথম আমরা মোদী সরকারকে আমরা পুরীতেও দেখলাম, পহেলগাম আমরা সবাই দেখলাম। একের পর এক সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে আমরা দেখেছি। এইবার যে ঘটনা সারা দুনিয়া দেখেছে, সেটা একটা নজির হয়ে থাকবে। একই সঙ্গে রক্ত আর জল দুটো করতে পারে না, স্পষ্ট বার্তা মোদীজি দিয়েছেন। এটাই 11 বছর সর্বোচ্চ উপলব্ধি মনে আমি মনে করি। আমরা আগেও বলেছিলাম এটা গৌতম বুদ্ধের দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি, কিন্তু সব শান্তি আমাদের উপরে থাকবে আর তারা অশান্তি করে যাবে তা হবে না। তার জবাব আমি দিতে পারি, এবং শুধু জবাব দেওয়া নয়, এই জবাবের মাধ্যমে ভারতবর্ষ দেখিয়েছে যে আমাদের কোন দেশের হাতিয়ার লাগে না। মেক ইন ইন্ডিয়া যে তাকত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৈরি করেছিলেন, সেই মেক ইন ইন্ডিয়ার এক দম যে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে আমাদের নিজের ব্রহ্মোস, আমাদের S-400, আমাদের যে টেকনোলজি, সে দুনিয়ার সব থেকে ভালো এবং বৃহত্তর টেকনোলজি, আধুনিক প্রযুক্তি। এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের সৈনিকরা পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে আতঙ্কবাদের যে ঠিকানা, যে জেলা, তাকে শেষ করেছে।
বিরোধীদের সেখান থেকে আতঙ্কবাদী গতিবিধি চালানো হতো, সেই এয়ারপোস্টকে নষ্ট করেছে, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের যে শক্তি তার বহিঃপ্রকাশ হয়েছে সারা দুনিয়াতে। তার জন্যই আমাদের কিন্তু টেকনোলজির ডিমান্ড এখন আন্তর্জাতিক বাজারে অনেক বেশি। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। 11 বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ, সেই জন্যই আজকে আমরা সাংবাদিক বৈঠক এবং আমাদের যে 11 বছরের সুশাসনের কিছু নিদর্শন মানুষের সামনে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরছি আজকের এই কার্যক্রমের মাধ্যমে। কেননা দীর্ঘ 60 বছর কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থেকে ভারতবর্ষকে একটা পিছিয়ে পড়া দেশ হিসাবে প্রকাশ করেছে, কিন্তু আজকে আমরা অটল বিহারী বাজপেয়ী 5 বছরের সুশাসন এবং 11 বছরের মোদিজির সুশাসন, সেবা এবং গরিব কল্যাণ, এই যে সামাজিক কার্যক্রম, এইগুলোকে তুলে ধরার জন্য সারা দেশব্যাপী আমরা মানুষের কাছে যাচ্ছি যে ভারতবর্ষ কোথায় ছিল আর আজকের ভারতবর্ষ কোথায় আছে, কোন জায়গায় মোদিজি নিয়ে গেছেন এই সুশাসন, সেবা এবং গরিব কল্যাণের মাধ্যমে। শুধু সেবা সুশাসনের সাথে সাথে সারা পৃথিবীতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা, আপনার শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কিষাণের উন্নয়ন, কৃষকের উন্নয়ন, কিষাণ সম্মান নিধি, কিষাণ যোজনা, যে এই সমস্ত কার্যক্রম, এছাড়া বহুত কার্যক্রম আছে মানুষের সেবার জন্য, যেগুলো প্রধানমন্ত্রী করে যাচ্ছেন, নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই জন্যে আজকে মানুষ বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী একমাত্র নরেন্দ্র মোদীর হাত ধরেই ভারতবর্ষের বিকশিত হচ্ছে। তাই পশ্চিমবঙ্গের মানুষও যাতে আগামী দিনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে, আমাদের দেশ যাতে শক্তিশালী হয়, সাথে সাথে পশ্চিমবঙ্গ শক্তিশালী হয়, সেই জন্য আজকে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা মণ্ডলে আমরা আমাদের এই সুশাসন দিবস এবং সেবা কার্যক্রম আজকে তুলে ধরছি মানুষের কাছে। প্রথম কথা, ওনারা বলেছেন, ওনারাই শুনেছেন, পাবলিক ওনাদের কথা শোনেন না। আর দ্বিতীয় কথা বলি, মোদী সরকারের সাফল্য দারুণ। মোদী সরকারের সাফল্য বলতে গেলে দেশের নাগরিকদের সুরক্ষার অভাব। মোদী সরকারের সাফল্য বলতে গেলে এই যে গতকাল যে অপ্রীতিকর ঘটনা যে ঘটেছে, প্লেন দুর্ঘটনা, প্লেন যাত্রীদের সুরক্ষার অভাব। মোদী সরকারের সাফল্য বলতে গেলে 2 কোটি চাকরি দেবো বলে ক্ষমতায় আসা দুজনেরও চাকরি না দেওয়া। মোদী সরকারের সাফল্য বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পকে কপি করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প তৈরি করা, কিন্তু সেটা একজনও না পাওয়া। ডানকুনির মানুষ পেয়েছেন নাকি কেউ বেটি বাঁচাও বেটি পড়াও? যদি পেয়ে থাকেন নিশ্চয়ই বলবেন, এর তলায় লিখবেন যে আমি পেয়েছি দাদা। মোদী সরকার এই 2014 সাল থেকে 2025 সাল 100% ফ্লপ সরকার। শুনুন, রাম মন্দির বানিয়ে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের পেট চলে না। আমরাও হিন্দুর ছেলে, হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আসবো বারবার, এইভাবে রাজনীতি হয় না। আগামী দিন 2026-এর নির্বাচন আছে, আপনারা দেখতে পাবেন মোদী সরকারের সাফল্য কতটা, মানুষ ব্যালট বক্সে সেটা জবাব। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা যেটা করতে পারি বলি করেছি, যেটা করতে পারি না বলি করতে এখনো পারিনি। আমিও আমার নির্বাচনের আগে আমার ওয়ার্ডে একটা জায়গা আছে কালীপুর পূর্বাশা বলে, সেখানে বছরে 6 মাস 8 মাস মানুষ জলের তলায় থাকে। আজকে 2.5-3 বছর হয়ে গেছে, আমি কিন্তু সেখানে ড্রেনেজ সিস্টেম করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, আমাকে আগামী দিন এটা করতে হবে। কিন্তু যারা কিছু না করে বলে করেছি 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 করেছি, আমি তাদেরকে ধিক্কার জানাই।
তবে যে প্রশ্নগুলো বারবার কিন্তু শাসক দল তৃণমূল যেটা করছে রাজ্যে, যে এই 11 বছরে মোদী সরকারের সাফল্যগুলো তারা তুলে ধরছে, 11 বছরে মোদী সরকার কী কী করেছে সেগুলো তারা বলছে, কিন্তু এই মোদী সরকারের 11 বছরের যে সুশাসন, যখন মোদী সরকার ক্ষমতায় আসে তারপর যেটা বলেছিলেন যে কালাধন উদ্ধার করে প্রত্যেকটা ভারতীয়র অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢোকানো হবে, সেটা প্রতিশ্রুতি এখনও এই 11 বছরে বাস্তবায়িত কেন হলো না সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি যেমনটা আপনারা জানেন যে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে তার উল্টো ছবি, বেকারত্বের শীর্ষে ভারতবর্ষ রয়েছে। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি বর্তমানে দিল্লিতে কেজরিওয়ালের সরকারের বিভিন্ন স্কিম বন্ধ করে দিচ্ছে কেন্দ্র সরকার, অথচ বুলডোজার চালিয়ে সাধারণ মানুষের ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি যে প্রশ্নটা উঠে আসছে যে এই 11 বছরের যে সুশাসন দাবি করছে বিজেপি, সেই বিজেপি সরকারের আমলেই দেখা গেল ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা এবং এই যে প্লেন দুর্ঘটনা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই সব প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা রয়েছে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।